হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ এটা নতুন ভিডিও এসেছে সকাল সকাল। আজ রবিবার, তাই সকাল সকাল উঠে চান করে দেখো আমি গোপাল সোনাকে প্রথমে চান করিয়ে খেতে দিয়েছিলাম। পর আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, কারণ কর্তা মশাই ওর আর আমার ছেলে দুজনেই হুকুম করেছে চিকেন চাউমিন করবে। তাই আর দেরি না করে কি করলাম, চিকেন চাউমিন বানিয়ে ফেললাম। তারপর দেখো এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম। কড়াতে এবার মাংসটা চাপিয়েও দিলাম। দেখো কড়া জেলে উনুনে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, মাংসটা কষাচ্ছিলাম। এবার দেখো মাংস আমাদের রান্না পুরো রেডি। জল দিয়ে দিয়েছিলাম মাংসতে, তারপর ঢেকে দিয়েছিলাম। আস্তে আস্তে করে নেড়ে ঢেকে দিচ্ছিলাম যাতে মাংসটা হয়ে যায়। এবার দেখো আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এবার তাছাড়া আমরা দেখো আলু পটলের তরকারি করেছিলাম। তারপর আমি রান্না করে গোপাল সোনাকে দুপুরে খাবার খেতে দিলাম। দেখো আজকে গোপাল সোনাকে দিয়েছিলাম দুপুরে খাবার চিড়ে মুরগি, তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম। তারপর খেতে দিয়ে আমার ছেলে চান করবে বলেছিল, তাই আমি চান করিয়ে দিয়েছিলাম, দিয়ে রেডি হয়ে গেছে। তারপর আর কি করব, ঘরের কিছু কাজও ছিল। দেখো সকালে জামা কাপড় কেচেছিলাম সব, ওগুলো কি করব, এবার তো গোছাতেই হবে। তারপর সব আস্তে আস্তে করে আমি সব জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। সকালে যেহেতু আজ একটু রোদ উঠেছিল, তাই জামা কাপড়গুলো সকাল সকাল উঠে কেচে দিয়েছিলাম। কেচে দিতে সব শুকনোও হয়ে গেছে। তোমাদের কাছে তো কাচার আর শুকনোর ভিডিওটা তো আমার তো দেওয়া হয়নি, তাই এগুলো আমার হয়ে গেছে যেহেতু কাঁচা, তাই আমি এগুলো সব পাট করে রেখে দিয়েছিলাম। কেন আমার রান্না বান্নার এদিকে সব কাজই কমপ্লিট হয়ে গেছে, বেকার বসে থাকবো বলো না, তাই এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আর কি, তারপর ভালো করে সব কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম। আরও কাপড় ছিল, সব তো ভিডিওতে দেখানো সম্ভব না, তাই কিছু কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি। গোছানো দেখো কমপ্লিট হয়ে গেল। ছেলে বায়না করছিল মা খিদে পেয়েছে, তাই আমরা খেতেও বসে গেলাম। ভাবলাম একটু বাইরে যাব, কিন্তু এত দুপুরবেলা জোরে বৃষ্টি হচ্ছে, আর বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই আর কি করব, বৃষ্টি দেখছিলাম এখান দিয়ে, বারান্দা দিয়ে ছাদের বৃষ্টি উপভোগ করছিলাম আমরা। আবার ছাদে একবার যাচ্ছিলাম, একবার দেখো ব্যালকনি দিয়ে আমরা পুরো বৃষ্টির উপভোগ করছিলাম। তাই আমাদের যাওয়াটা আর হলো না। ভাবলাম কি আর করা যায়, থাক, বেরোনোর কথা ছিল, আমরা ঘরেই বসে গেলাম। আমার ছেলে আবার যেহেতু যাবার কথা ছিল, যাবে না বলে ও আবার একটু বসে গেল আঁকতে। রবিবার দুপুরবেলা ও সাধারণত বসে বসে আঁকে, কেন রবিবার তো ছুটির দিন, সারা সপ্তাহ টাইম পায় না, তাই ও বসে বসে ওয়াটার কালার করছে। তারপরে কি করবো, বিকেল হয়ে গেছে, গোপালকে খেতে দিলাম। তারপর সন্ধেবেলা ছেলে পড়তে বসে গেল।